জ্যামাইকা টেস্টের দ্বিতীয় ইনিংসে পাল্টা আক্রমণের মানসিকতার প্রশংসা করেছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। ধারাবাহিকভাবে এমন ক্রিকেট খেলতে দলকে উদ্বুদ্ধ করেছেন তিনি। এদিকে নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, মাঝে মধ্যে টেস্ট জয়ে স্বস্তির সুযোগ নেই। টেস্টে শুধু ধৈর্য নয়, টিকে থাকতে দক্ষতাও লাগে। সেই টিকে থাকার মন্ত্রে উল্টো চাপ নিয়ে নেয় টপ অর্ডার। উইকেট পতনের সাথে রানও উঠে মন্থর গতিতে। সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যেও কোনো উপায় তো খুঁজতেই হবে। জ্যামাইকা টেস্টের তৃতীয় দিন সাদমান মিরাজের কাউন্টার অ্যাটাক নতুনভাবে চিন্তার সুযোগ করে দিয়েছে। ব্যাটিংয়ে সেই ইতিবাচক মানসিকতাই মনে ধরেছে কোচ সিমন্সের। প্রথম 2 দিন আমরা রক্ষণাত্মক ক্রিকেট খেলেছি, শুধু টিকে থাকার চিন্তা কাজ করছিল। কিন্তু পরদিন ছেলেরা যে ইতিবাচক মানসিকতা নিয়ে ঘুরে দাঁড়িয়েছে তা সবচেয়ে ভালো লেগেছে। আমিও তাদের এটা বলেছি, এখন থেকে আমাদের এভাবেই খেলতে হবে। ব্যর্থতার চক্র ভেঙে জ্যামাইকা টেস্ট জয় স্বস্তির, কিন্তু আত্মতুষ্টিতে ভোগার মতো নয়। কারণ হাঁটতে হাঁটতে হঠাৎ একটাই জিতে তো সব সমালোচনা ঢাকা যায় না। আমাদের যোগ্যতা যতটুকু তার 80% 90% আমরা কনসিস্টেন্টলি খেলতে পারছি, এই জিনিসটা খুব জরুরি। সেটাই আশা করব। তারপরে হয়তো আমরা হেরেও যেতে পারি, কখনো জিততেও পারি, কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা হবে ওটাই, যদি আমরা সেই কনসিস্টেন্ট লেভেলটা ধরে রাখতে পারি। টেস্ট জিততে দরকার একাগ্রতা, শক্ত মানসিকতা। জ্যামাইকায় চ্যালেঞ্জের মুখে নাহিদ রানা, জাকের আলীরা তা করে দেখিয়েছেন। বর্তমান ক্রিকেটের সাথে তরুণদের তাল মিলিয়ে চলতে পারা ইতিবাচক। এমন ক্রিকেটারদের প্রতি আরও যত্নবান হতে চায় বোর্ড। নতুন জেনারেশন কিন্তু এই এক্সপেকটেশনের সাথে বেড়ে উঠেছে। ওরা এটা উপলব্ধি করে যে ওদের এটা করতে হবে, ওদের টিকে থাকতে গেলে এটা করতে হবে। 15 বছর আগে যারা খেলেছে তারা কিন্তু সেই মানসিকতা নিয়ে ক্রিকেট খেলেনি। সো এটার মধ্যে বিরাট একটা পার্থক্য আছে। নতুনদের উঠে আসাটা ওই রকম প্লেয়ারই উঠে আসতে হবে, যারা এই ধরনের পরিস্থিতি সামাল দিতে চাইবে, সামাল দিতে পারবে। তাদেরকে কিন্তু আমরা ওয়েলকাম জানাবো কিন্তু আমাদের দলে। জ্যামাইকা টেস্টের সাফল্য দলীয়, যদিও অধিনায়কত্বে মিরাজের দক্ষতার পাশাপাশি ডাগ আউটে কোচ সালাউদ্দিনের ভূমিকাও বড় অবদান রেখেছে বলছেন ফাহিম। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।